ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন। ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সশস্ত্র আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মাদুরোকে অপহরণ করে দেশ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাটি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ। এছাড়াও মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে জোরপূর্বক দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে এ পরিস্থিতির স্বচ্ছ ব্যাখ্যা দাবি করছি। রাশিয়া মনে করে আদর্শিক শত্রুতা থেকে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে, যার কোনো বাস্তবসম্মত ভিত্তি নেই। এছাড়া ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকায় রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হওয়ায় মস্কো এই সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বানকে সমর্থন জানিয়েছে। তবে রাশিয়ার উচ্চকণ্ঠ প্রতিবাদের বিপরীতে ভেনেজুয়েলার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার ও ঋণদাতা দেশ চীন এখনও পর্যন্ত বিস্ময়করভাবে নীরব রয়েছে। চীন ভেনেজুয়েলার তেলের অন্যতম প্রধান ক্রেতা। বিশ্লেষকদের মতে বেইজিং সরাসরি কোনো সংঘাতে জড়িয়ে নিজেদের বিনিয়োগ ঝুঁকিতে ফেলতে চায় না। ভেনেজুয়েলান বিশ্লেষক কার্লোস পিনারের মতে চীন সম্ভবত পর্দার আড়ালে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা সরাসরি সামরিক ভাষা ব্যবহারের বদলে কূটনৈতিক উপায়ে সমাধান খুঁজতে আগ্রহী হতে পারে। তবে মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব বেইজিংয়ের বিশাল অঙ্কের ঋণের গ্যারেন্টি দেবে কিনা তা নিয়ে চীনের ভেতরে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। মাদুরোর আটকের খবরে আরও কিছু দেশ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমরা শত্রুর কাছে নতি স্বীকার করব না। তিনি এ ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গুন্ডামি বলে অভিহিত করেছেন। এছাড়াও কলম্বিয়া, চিলি সহ লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলিও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক এই অভিযানের নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, আমরা এমন অসৎ শক্তির ব্যবহার এবং এই সামরিক অভিযানের তীব্র নিন্দা জানাই। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, একতরফা সামরিক অভিযান পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এবং বেসামরিক জনগণের ঝুঁকি আরও বাড়াবে। এই রকম আন্তর্জাতিক সকল খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।